হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা দেখব ওভারফ্লো কি এবং কিভাবে ওভারফ্লো কাজ করে। তো এমন অবশ্যই অনেক সময় হয়েছে যে আপনি কোনো একটি ডিভ নিয়েছেন এবং ডিভের ভিতর যে কন্টেন্টগুলো আছে সেই ডিভের হাইট এবং উইথের থেকে অনেক বেশি বড়। তখন এই জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করবেন সেটি আমরা দেখবো আজকের ভিডিওতে। তো এখন যদি আমরা এখানে একটি পি ট্যাগ নিই এবং 250 ওয়ার্ডে যদি একটি ডেমো টেক্সট নিই, লরেম 250, দেখুন এখানে আমাদের অনেক বড় একটি ডেমো টেক্সট জেনারেট হয়েছে। এখন যদি আমরা ফাইলটি চেক করি তাহলে দেখুন এখানে আমাদের টেক্সটটি শো করতেছে। সো এখন আমরা চাইলে এই পি ট্যাগকে সিএসএস ফাইলে টার্গেট করব এবং এখানে উইথ দিব 300 পিক্সেল এবং হাইট দিব 300 পিক্সেল এবং যদি এখানে বর্ডার লিখি 1 পিক্সেল সলিড রেড, তাহলে দেখুন এখানে আমাদের উইথের কিন্তু শ্রিঙ্ক হয়েছে, টেক্সটগুলো নিচে শো করতেছে, বাট হাইট কিন্তু 300 পিক্সেল, বাট তার থেকেও কিন্তু বেশি এখানে টেক্সট শো করতেছে। এখন এখানে যে টেক্সটটি ওভারফ্লো হয়েছে আমরা চাইলে এই টেক্সটের ওভারফ্লোকে হ্যান্ডেল করতে পারি। এটি আমরা বেসিক্যালি 2-3 উপায়ে হ্যান্ডেল করতে পারি। একটি হচ্ছে আমরা চাইলে ক্লিপ করে দিতে পারি, মানে এখানে যতটুকু আছে এই হাইটের মধ্যে যতটুকু পসিবল শো করানো ততটুকু শো করবে, বাকিগুলোকে রিমুভ করে দিবে। অথবা আমরা চাইলে এখানে একটি স্ক্রল বার অ্যাড করতে পারি, তো যখন আমরা এখানে স্ক্রল করব তখন বাকি জিনিসগুলো শো করবে। তো আমি একটি একটি করে দেখিয়ে দিই। সো প্রথমে যদি আমি লিখি ওভারফ্লো, দেন যদি আমরা লিখি ভিজিবল, তাহলে দেখুন কোনো কিছু চেঞ্জ হবে না, কারণ এখানে বাই ডিফল্ট ভাবে ওভারফ্লো ভিজিবলই থাকে। সো দেখুন কোনো কিছু চেঞ্জ হয়নি। বাট যদি আমরা এখানে লিখি হিডেন, তাহলে দেখুন এইখানে কিন্তু কোনো স্ক্রল বার অ্যাড হয় নাই, বাট এর নিচে যতটুকু লেখা ছিল সবগুলো কিন্তু রিমুভ হয়েছে। সো বেসিক্যালি হিডেনের মানে হচ্ছে ক্লিপড করা, মানে যতটুকু আপনার হাইট এবং উইথ থাকবে তার বাকি যত কিছু কন্টেন্ট থাকবে বা যতগুলোই কন্টেন্ট থাকুক না কেন সবগুলোকে রিমুভ করে দিবে। আবার যদি আমরা এখানে স্ক্রল লিখি তাহলে দেখুন এইখানে আমাদের যে এলিমেন্ট আছে এর নিচে কিন্তু শো করতেছে না, বাট আমরা চাইলে এখানে স্ক্রল করতে পারি। এই যে দেখুন রিফ্রেশ দিলে এখানে দেখুন স্ক্রল বার অ্যাড হয়েছে, আমরা চাইলে এখানে স্ক্রল করতে পারতেছি। একটু আগে নিচে কোনো স্ক্রল বার অ্যাড হয়েছিল না এবং ক্লিপড হয়ে গিয়েছিল, বাট এখন কিন্তু এখানে স্ক্রল করলে আমরা পুরো লেখা দেখতে পাচ্ছি। বাট দেখুন এখানে কিন্তু নিচে যে বারটি আছে এবার কিন্তু আমাদের দরকার হচ্ছে না, কারণ আমরা উইডটি চেঞ্জ করে দিয়েছি। সো আমরা চাইলে নিচের এটিকে হিডেন করে দিতে পারি। সো এটি করতে পারি ওভারফ্লো এক্স প্রপার্টির মাধ্যমে। এটি যদি আমরা এখানে হিডেন লিখি তাহলে এক্স অ্যাক্সিসে কিছু শো করবে না, বাট জাস্ট ওয়াই অ্যাক্সিসে এটি হচ্ছে স্ক্রল করবে। দেখুন ওয়াই অ্যাক্সিসে শো করতেছে এবং এক্স অ্যাক্সিসের যেই স্ক্রল বারটি ছিল সেটি কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। দেন যদি এখানে ওভারফ্লো ওয়াই কে সিলেক্ট করি, দেন যদি আমরা এখানে হিডেন লিখি তাহলে দেখুন এখন কিন্তু এক্স এবং ওয়াই অ্যাক্সিস দুই পাশে কিন্তু এটি হিডেন হয়ে গিয়েছে। সো আমরা চাচ্ছি ওয়াই অ্যাক্সিসে এটি স্ক্রল করতে। সো এখানে এই লাইনটি দেওয়া না দেওয়া একই। সো যদি আপনি এই লাইনটি নাও দেন তবু এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর এটি স্ক্রল বার কাজ করবে, কারণ এখানে আমি ওভারফ্লো স্ক্রল দিয়ে দিয়েছি। তো আমি এই লাইনকে রিমুভ করে দিচ্ছি। এখন আপনি চাইলে এখানে ওভারফ্লো অটোও দিতে পারেন। অটো আর স্ক্রল বেসিক্যালি প্রায় সেম কাজ করে। যদি এখানে আপনার ওভারফ্লো হয়ে যায় তখন আপনাকে স্ক্রল বার অ্যাড করে দিবে, আর যদি এখানে ওভারফ্লো না হয় তখন এটি আর স্ক্রল বার থাকবে না। যেমন যদি আমি এখানে টেক্সটকে ছোট করে দিই, এখন দেখুন টেক্সট কিন্তু অনেক ছোট এখানে, যার কারণে কিন্তু কোনো স্ক্রল বার শো করতেছে না, কারণ এখানে আমি অটো দিয়েছি। সো এর কারণে এখানে কোনো স্ক্রল বার শো করতেছে না। আর যখন আমি এখানে এই সবগুলো কপি করে পেস্ট করে দিব, মানে টেক্সটগুলোকে যখন আমি বড় করে দিব তখন দেখুন এখানে কিন্তু এই যে স্ক্রল বারটি অ্যাড করেছে। সো অটো দিলে বেসিক্যালি স্ক্রল বারই অ্যাড করে, কিন্তু যখন আপনার স্ক্রল বারটি দরকার পড়বে ঠিক তখনই অ্যাড করবে, এছাড়া স্ক্রল বারটি অ্যাড করবে না। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।